হতভাগিনী মায়ের আর মৃত্যু হলো না। মনে মনে ভাবলো আত্মহত্যা হলো মহাপাপ, তাই আমি আর আত্মহত্যা করব। ছুটে এসে মাধুর মুখে ঝাঁপিয়ে পড়লো, মাধু, ওরে মাধু রে, আমি তোকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না বাবা। আমার যত কষ্টই হোক, যত দুঃখই হোক, আমি তোকে মানুষের মতো মানুষ করে তুলব। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে মা আমার চলল সেই পুরী ধামে জগন্নাথের মন্দিরে। জগন্নাথের মন্দিরে গিয়ে জগন্নাথের চরণ তলে শয়ন করিয়ে রেখে বলে উঠল, ওগো দয়াময়, তুমি আমার এই ছোট্ট মাধুকে দেখো। সেই দিন হতে মা আমার ছেলেটাকে কোলে করে নিয়ে ওই শ্রীক্ষেত্রবাসীর দ্বারে গিয়ে দুটি হাত পেতে ভিক্ষা করতে লাগলো। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভবতু সারা শ্রীক্ষেত্রবাসীর মানুষ ভালোবেসে এক মুষ্টি করে ভিক্ষা দিতে লাগলো। সেই ভিক্ষা করে করে ছেলেটাকে আজ মানুষ করে বড় করে তুলেছে। মাধুর আজ 5 বছর বয়স হয়েছে। প্রত্যেক দিনের মতো মাধু চলেছে। হতভাগিনী মার ভালো করে চোখে দেখতে পায়। মা যখন চলেছে, মা মনে ভাবছে, মাধু, আমি তো মায়ের উপযুক্ত সন্তান হয়ে গেছি, তবে সন্তান থাকতে এমন করে মা কোনোদিন পথে পথে ভিক্ষা করতে পারে না। আজ থেকে আমি যাব ওই শ্রীক্ষেত্রবাসীর দ্বারে গিয়ে বলবো, তোমরাই আমায় ভিক্ষা দাও, তোমরাই আমায় ভিক্ষা দাও। শ্রীক্ষেত্রবাসীর দ্বারে গিয়ে যখন দাঁড়িয়েছে, দুহাত পেতে দুহাত সবাই মানুষ এসে ভালোবেসে মাধুকে এক মুষ্টি করে ভিক্ষা দিতে লাগে। ভিক্ষার কন্ডলগুলি নিয়ে মাধু আগে মায়ের হাতে গিয়ে তুলে দিত। মা সেই ভিক্ষার কন্ডলগুলি রন্ধন করে আগে গোবিন্দের সেবা দিয়ে